গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। এখন বাজে 5:10, আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের জন্য। অনেক দিন তোমাদের জন্য কোনো ব্লগ আসেনি, আর আমিও কোনো ব্লগ করিনি, মনটা একটু খারাপ। আর এই ব্লগটা হতো কি না আমিও সেটা ভাবছিলাম, কারণ শুক্রবার দিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ছোট্টখাটো, বড়সড় না। আর সেটা বড়সড় করে আমার বাবা আমার দাদা দুজনে মিলে। প্রথমত আমার পায়ের মধ্যে কাজ করতে করতে একটা সামান্য প্লেট সমেত ছুরি পড়ে যায়, পড়ে গিয়ে পাটা সামান্য কেটে যায়। কিসে কাটে আমি নিজেও বুঝতে পারি না। তো তারপরে বাবা আর দাদা দুজনে মিলে ধরে নিয়ে গিয়ে আমাকে একটা টিটেনাস দেওয়ায়। বা টিটেনাসে আমার মারাত্মক ব্যথা হয়, কেন আমি জানি না, কার কি ব্যথা হয় না হয় আমি কিছু জানি না, কিন্তু আমার প্রচণ্ড ব্যথা হয় টিটেনাসে। তো সেই হিসেবে এই হাতে ব্যথাটা দিয়েছে, মানে প্রচণ্ডভাবে ইঞ্জেকশন দিয়েছে, তাও আমার টিকার উপরে যখন পুশ করেছে তখন আমার ব্যথাটা আরও বেশি বেড়ে গেছে, হাতটা ফুলে উঠেছে। মানে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে জিম করলে যে মেয়েদের হাত ফাতগুলো একদম বডি বিল্ডারদের মতন হয়ে থাকে, আমার এই হাতের অবস্থা কন্ডিশন ঠিক ওই রকম। তো ওই জন্য গতকাল জ্বরও এসেছিলো, তো সেই জন্য আমি যাবো কি যাবো না সেই নিয়ে একটা দন্যমন্য ছিল। দাদা বলছিল দেখ যদি তুই পারিস তাহলে যাবি, নাহলে যাবি না। তারপরে ভাবলাম মা যখন এতবার করে টানছে তো অবশ্যই যাওয়া উচিত। তো আমি বেরিয়ে পড়ছি পুজো দেওয়ার জন্য। সারা দিনটা কেমন কাটাচ্ছি, কীভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো। আর সাথে আপাতত যাচ্ছে এই যে যাচ্ছে, রেডি হয়ে বসে আছেন, তিনি যাচ্ছেন ঘুরতে। কোথায় যাচ্ছ? গুড মর্নিং বলো, গুড মর্নিং জোরে বলো। বোকার মতন তাকিয়ে আছে এখন, অন্য সময় সারাক্ষণ ফোন খুলে নিয়ে গুড মর্নিং এভরিওয়ান বলতে থাকে। চলো আমার বাহন চলে এসছে, চলো দাদা এসে গেছে, আমার বাহন চলে এসছে। দাদা, আমি আর ছেলে যাচ্ছি, ওর পাপা যাচ্ছে না। ওর পাপা বলে দক্ষিণেশ্বর গেলে অনেক রকম সমস্যা হয়, কি হয় না হয় আমি সেটা তোমাদের সব শেয়ার করবো। আর মানে ওর পাপার যে ধারণাটা সেটা আমি শেয়ার করব। তো চলো রাস্তায় যেতে যেতে শেয়ার করি। আর হাতে নেল পলিশ করতে ভুলে গেছি, মনে নেই আর পড়িও নি। তো চলো যা হবে, চলো এগোই। এই যে যাচ্ছি, দাদা সামনে দাঁড়িয়ে আছে। তো চলো, খারাপ লাগছে, পাপা গেলে ভালোই হতো। বাবাকে বললাম যেতে, যাচ্ছে না। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, তো চলো রাস্তায় যাই। আচ্ছা, তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যে দক্ষিণেশ্বরের মন্দিরে নাকি কাপেলরা গেলে সেই কাপেলদের বিয়ে টেকে না বা রিলেশন টেকে না। এই ভয়েই তোমার দাদা আমার সঙ্গে কখনো যেতে চায় না, বলে না হলে তুমি যাবে, না হলে আমি যাব। ওই জন্য আমার দক্ষিণেশ্বর যাওয়া হতো না। তো এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে যে দাদাকে হাত করেছি যে দা চ, আমি তুই দুজনে মিলে যাই। অনেক দিন আমি দক্ষিণেশ্বর যাইনি, চলো পুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে। আমার অবস্থা, আমি ঘামতে শুরু করে দিয়েছি অলরেডি। মেকআপ বলবে কি না জানি না, এখনো গলেনি, গলতে পারে। আর আমি একটু খেতে চলে মন্দির থেকে বেশি দূর না, আর কোথায় যাবো ঠিক করছি। কি মন্দির আছে? আদ্যাপীঠ আছে। কালী স্ট্রিট কোথায় রাজবাড়ি হবে? দেখি এটা খুলবো, নেটটা খুলবো, এখন খুলবো না, নিয়ে তারপরে রেডি হয়ে তারপরে তারপরে ডিসাইড করা হবে কোথায় যাওয়া হবে। এখান থেকে তো বেরোতে হবে, এই গলিটা থেকে তো বেরোতে হবে, বেরিয়ে
জায়গায় দাঁড়িয়ে সার্চ করে দেখে নেব। দেন এপার নয় ওপার। ওকে চলো আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আমরা কি করবো। আমাদের টিফিন চলে এসছে, ভরা লুচি, দাঁড়াও প্রচুর। এটা যতদূর মনে হচ্ছে ওই যে বিউলিটাল হয় না, বিউলিটালের পুর আছে তাই না, দাদাও তাই বলছে, বিউলিটালের পুর। আর এটা ছোলার ডাল আছে। চলো টেস্ট করে দেখা যাক কেমন লাগে খেতে। খেতে ভালো লাগছে। আমি 1952 সালে এসেছিলাম এটা খেতে। আর কত সালে? 52 সাল বললো না? চলো আমরা টিফিন শেষ করে নিই, তারপরে আবার কথা। বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, চললাম আমরা খন্ডরে। খন্ডর বলছে সবাই। শুটিং হবে, শুটিং। শুট হবে, শুট। শুটিং হবে, শুটিং। শুট। আমার 85 প্রাইম। সবই আছে, সবই আছে, শুধু ট্যালেন্টটা কাজে লাগায় না, ঘুমিয়ে কাটায়, ঘুমিয়ে কাটায়, শুধু ঘুমিয়ে। এই না না, জাগি তো, ট্যালেন্ট। রাত্রির বেলায় ট্যালেন্ট জাগে, যে সময় সবাই ঘুমায় সেই সময় দাদার ট্যালেন্ট জাগে। তার মধ্যে আবার বিয়ে করেনি, বুঝতেই পারছো অসুবিধা। আরে যে যে ব্লগ দেখছো এনাকে কন্ট্যাক্ট করো যদি মেয়ে থাকে। যদি মেয়ে থাকে, মেয়ের বাপের থেকে কিছু নেবে না, শুধু একটা হীরের আংটি নেবে, আর খাট বিছনা আলমারি কিচ্ছু লাই না। মেয়ে কোনো কাজ করতে হবে না, কাজের লোক রাখতে পারবে, রান্না করার লোকও রাখবে, নিজে তো ভালো রান্না করে। কোথাও ঘুরতে গেলে জামা কাপড় গোছাতে হবে না, কারণ আমার দাদা খুব ভালো জামা কাপড় গোছায়। হ্যাঁ রে, করবেটা কি এসে ও? তোর বউ চাই না কাজের লোক চাই? না, কাজের লোক তো আমি বলিনি, মানে শপিং করবে, শপিং করবে। শুনছো? আমার দাদার প্রচুর টাকা, এরকম অ্যাডভার্টাইজমেন্ট কখনো শুনেছো? আমার দাদার প্রচুর টাকা, শুধু শপিং করলেই হবে। আমার দাদা শুধু চায় যে ওর বউ শুধু শপিং করবে, আর দেখতে অসাধারণ হতে হবে, অসাধারণ। তবে তার পিছনে কোটি টাকা খরচা করা যাবে, নাহলে কি করে করবে? আগে থেকে কোটি টাকার ফিস দিচ্ছে। একটা মেয়ের সাথে একটা ক্রেডিট কার্ডে পাঠিয়ে দেবেন বাপের। না, বাপের ক্রেডিট কার্ড না, লাগবে না। এই আমি যে এই বললাম আমার বাপ দাদার কোটি টাকা ইনকাম, বেশি দিন থাকবে না, যাই অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। হাসিতে ক্ষমা চাইছি, আমার ভীষণ নিকট হাসি। আর কিছু আশা করি না। বেশ বাপ শুনেই বলবে আর কিছু আশা করি না। একটা হিরে আংটি দিয়ে যদি এত কিছু সিকিউর হয় তো কেন দেবো না? তোর তো হিরের আংটি চাই, তুই তো এটাই বলেছিস যে আমার কিছু চাই না, আমার শ্বশুর বাড়ির থেকে একটা হিরের আংটি চাই। তাহলে বউ দেখতে সুন্দর চাই, তাহলে বউ কাজ পারুক না পারুক, তুই তো কাজের লোক এমনি রাখবি বলছিস, তাহলে ঝামেলা কি আছে? শুধু শপিংই করবে, তাহলে ও করবেটা কি? শপিং করবে। আর লাগছে, চলো এবার একদম লাস্ট দেখিয়ে দিলাম দক্ষিণেশ্বর মন্দির, কি দারুণ লাগছে দেখতে। তো গালিব স্ট্রিটে চলে এসেছি। আসলে আমরা খান্ডার খুঁজতে খুঁজতে গালিব স্ট্রিটে চলে এসেছি, আরে জমিদার বাড়ি খুঁজতে খুঁজতে গালিব স্ট্রিটে চলে এসেছি। গালিব স্ট্রিটে কিছু অর্কিড নেব ভেবেছিলাম, কিন্তু অর্কিড আমরা নিইনি, কারণ 700 টাকা করে দাম বলছে, গায়ে লাগছে, তো ওই জন্য নিইনি, চলে এসেছি। আর এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে, ইনডোর, তারপরে জবা, বিভিন্ন রকমের কালেকশান আছে, প্রচুর কালেকশান আছে। তোমরা যদি চাও একবার এসে এখানে দেখে নিতে পারো। তো চলো, প্রিন্সেপ ঘাট যাওয়ার কথা আছে, ওখান থেকে ঘুরে আসি। তো প্রিন্সেপ ঘাট চলে এসেছি, তো চলো। ভিডিও আর ফটো তুলতে তুলতে বুঝতে পারছি না কীভাবে তুললে কী হবে না হবে, তা সেই নিয়ে খুব বিরক্ত, খুব ডিস্টার্ব। ও বুঝতে পারছে না কি করলে ফটো ভালো আসবে। তো চলো, আমরা এখন দেখছি, লোকেশন খুঁজছি। চলো, শুট কমপ্লিট, এবারে গো টু হোম।
অবস্থা দুরবস্থা, সে রাত্রিবেলা ঘুমায়নি, সে ঘেমে ঘুমে স্নান। বহুদিন পরে শুট করতে বেরিয়েছি, হাত ফাত কাঁপছে কাঁপছে। কারণ ক্যামেরাটা ভারী ক্যামেরা, ক্যাননের 85 প্রাইম লেন্সে কাজ করছি। নেক্সট বার আমার বাড়িতে শ্যুটটা হবে, সেটা ভালো হবে, আরো ভালো হবে। আসো কাল যদি তুমি বিরিয়ানি খেতে আসো তাহলে সকালবেলা চলে এসো। সকালবেলা কি আছে রান্না করবো নাকি? আমি রান্না করব আর তুমি আমার শ্যুট করে দেবে কয়েকটা রান্নার পরে। ওকে, তাহলে তোমারও প্র্যাকটিস থাকবে, কষ্টও হবে না, চাপ নেই, শুয়ে বসে করতে পারবো। Okay? তো চলো আমরা এখন বাড়ি চলে যাবো। আজকের নতুন ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। বাদ বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে, বাড়ি পৌঁছাই। যদি বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হয় তাহলে আমার কপালে শনি নাচছে আজকে। যদি না করতে হয় তাহলে ভালো, কি আনন্দ করবো আমি।